এখন সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে বা সরকার যা বলছে, সরকার মুখে বলতেছে যে তেলের সংকট নাই, অথচ আমরা সরজমিনে আইসা দেখতেছি প্রত্যেকটা ফুয়েল পাম্পে আমরা ফুয়েলের জন্য সিরিয়াল ধরা হচ্ছে, একটা নির্দিষ্ট পরিমাণের বেশি ফুয়েল দিচ্ছে না। এখন সরকার হচ্ছে যে একটা হচ্ছে কাগজে কলমের একটা বিষয় আর হচ্ছে বাস্তবিক একটা বিষয়, এই দুইটা বিষয়ের মধ্যে সরকার যে তফাৎটা সেটা সরকার করতে পারছে না। এই দুইটা বিষয় সরকার যখন মাঠ পর্যায়ে এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারবে, যে প্রত্যেকটা ফুয়েল পাম্পে কোথায় ফুয়েল দুর্নীতি হচ্ছে, খোলা বাজারে তেল অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে কিনা, কেউ ফুয়েল মজুত করছে কিনা, তখন এই জিনিসগুলো যখন সরকার একদম সুন্দরভাবে সলভ করতে পারবে, তখন এই তেলের যে সংকট, মানে বাংলাদেশে যেই পরিমাণ তেল দরকার অতটা সংকট নাই, যতটা সংকট এখন আমরা ফেস করতেছি। এতটা সংকট আমার মনে হয় না বাংলাদেশে আছে। বিশ্ববাজারের সংকট এটা আমরা জানি, কিন্তু এতটা সংকট বাংলাদেশে নাই। এখন সরকার যদি সরকারের তো আসলে কিছু করার নাই, আমরা জনগণ অনেক বিষয় হচ্ছে যে এগুলোতে গাফিলতি করি, আমাদের নিজেদের কিছু দোষ আছে। এই দোষগুলো মিলেমিশে যদি সরকার একটা সঠিক সিদ্ধান্ত নেয় এবং এটার একটা সমাধান করে মাঠ পর্যায়ে থেকে, তাহলে আমার মনে হয় এই সংকট দূর হওয়া সম্ভব। সিদ্ধান্তগুলো নিচ্ছে সরকার, এইগুলাতে কি তেলের সংকট মোকাবেলা হবে? এখন জ্বালানি সংকট, তেলের সংকট বলতে জ্বালানি সংকট যাতে না হয় দেশে, এই জন্য হচ্ছে সরকার 6টার মধ্যে সকল ধরনের শপিং মল বন্ধ এবং কিছু কিছু ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে অনলাইন ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছে। কিছুটা নিয়ন্ত্রণ হতে পারে, জ্বালানি সংকট কিছুটা কমতে পারে, কিন্তু আসলে কতটা কমবে সেটা আমার জানা নেই।